আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা। মায়ের কোলে কথা বলেছে মাত্র তিনজন ছেলে। মায়ের কোলে কথা বলেছে মাত্র তিনজন ছেলে। এক, ঈসা আলাইহিস সালাম। দুই, কানা রাজুলুন ফি বানি ইসরাইল ইকাল লাহু জুরাইজ। বানি ইসরায়েলের যুগে একটা লোক ছিল, তার নাম জোরাইজ। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, তার নাম জোরাইজ। অহইসল্লি, সে সালাত আদায় করছিল। ফাদাজাতহু উম্মুহু, তখন তার মা আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো। জোরাইজ ফাকালা ফি নাফসিহি, সে মনে মনে বলল, আউসাল্লি ও উজিবহা, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আরে, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? এভাবে ভাবতে ভাবতেই মা বলে ফেললেন, আল্লাহুম্মা, আল্লাহ, লা তুমিতু তুরিয়াহুম ওজুহাল মুমিসাত, এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। কানা ফি সাওমাতিহি, তিনি তার গির্জা ঘরে থাকতেন, তিনি তার পার্সোনাল ঘরে ইবাদত করতেন। ফাতারাজাত লাহু ইমরা, হঠাৎ একটা মহিলা চলে আসলো তার মা যেতে না যেতেই। তার সাথে জেনা করতে চাইল। ফাবা, তিনি নাকচ করলেন। ফাআতাত রাইয়ান, মহিলা একটা গোলামের কাছে, রাখালের কাছে আসলো। রাখাল গরু ছাগল চড়াই। ফামকানাত ফি নাফসিহা, জোর করে রাখালের সাথে জেনা করলো। রাখাল রাজি নয়, জোর করে রাখালের সাথে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, একটি বাচ্চা জন্ম নিল। জেনাতে একবারেই বাচ্চা জন্ম নেয়, 5 বার লাগে না। বিবাহের মাধ্যমে বছর বছর সংসার চললেও বাচ্চা হয় না। আশ্চর্য গতি। জেনা 5 বার লাগে না, একবার হলেই বাচ্চা হয়। বিবাহের মাধ্যমে সংসার বছর বছর চললেও বাচ্চা আসে না পেটে। শুনুন, ফাওয়ালাদাত গোলামান, একটি বাচ্চা জন্ম দিল। ফাতাহু, গ্রামবাসী তার কাছে আসলো, গির্জা ঘরের পাশে আসলো। ওয়াকাসসারুহু, গির্জা ঘরকে লাঠি মেরে ভেঙে চৌচির করে দিল, ছাতু ছাতু করে দিল। ওয়ানজালাহু, তারা তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বাহু, তারা তাদের ভাষায় ইচ্ছা মতো গালি দিল, অনেক কিছু বলল। ফাকামা জোরাইজ, জোরাইজ দাঁড়ালো। অর্থাৎ উজু করলো। অসাল্লা রাকাতায়, 2 রাকাত সালাত আদায় করলো। ওয়াকারালে গোলাম, দুধের বাচ্চাকে বলল, মানা বুকা, তোমার বাপকে? কালা আবি রাই, আমার বাপ রাখাল। ফাতাহু, গ্রামবাসী আসলো। ওয়াকালা নাবনি সাওমাতাকা বিযাহাব, তোমার ইবাদত খানা তৈরি করে দেব স্বর্ণ দিয়ে। কালাল্লাহ, তিনি বললেন, না, ইল্লা বিত্তরাব, আমার ইবাদত ঘর তৈরি করে দিতে হবে মাটি দিয়ে। আমি স্বর্ণ দিয়ে ইবাদত খানা তৈরি চাই না। সম্মানিত উপস্থিতি, আমি যেটা এই অংশে বলতে চেয়েছি সেটা হলো, 2 রাকাত সালাত আদায় করলে মানুষকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। 2 রাকাত সালাত আদায় করে আপনি বিপদ থেকে বাঁচতে চাইতে পারেন। বুখারী মুসলিম, যে ঘটনা শোনাচ্ছে এই ঘটনা বুখারী মুসলিম থেকে শোনাচ্ছি। মানে, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। যে কথা বলছি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। হাদিস নকল করছে আপনার সামনে বুখারী মুসলিম থেকে।